আল্লাহ কি বললেন তখন ইবলিসকে? মা মানাকা আল্লাহ তাসজুদা, হে ইবলিস, ইবলিস, কোন জিনিসটাই তোমাকে বাধা দিল যে তুমি সেজদা করলে না? মানে সেজদা করতে, সেজদা না করতে বাধা দিল না করতে বাধা দিল? বুঝলেন ভাষা? তোমাকে সেজদা করতে কে বাধা দিল, না সেজদা না করতে বাধা দিল? কিছুই বুঝছেন, ভাষায় বুঝেন না নাকি বাংলা? হ্যাঁ, সেজদা করতে বাধাটা কোথায়? না, সেজদা করতে বাধাটা কোথায়? তাহলে তাসজুদা বলতে হইতো, কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ তাসজুদা। হ্যাঁ, আল্লাহ তাসজুদা। এই জন্য ইমাম বুখারী বলছেন আল্লাহ তাসজুদার অর্থ হচ্ছে তাসজুদা, সেজদা করতে বাধা কেন হইল, কেন তুমি করলে না? তো লাটা এখানে জায়েদা, অতিরিক্ত। লা অনেক জায়গায় কোরআনে কারিমে অতিরিক্ত আছে অলংকারের জন্য, বিনা কাজে না। ভাষার একটা অলংকার আছে, ভাষার অলংকার আছে। কিছু কিছু শব্দ আমরা বা বাক্য ব্যবহার করি যার কোনো অর্থ হয় না, কিন্তু সেটা ভাষাকে সুসজ্জিত করে। হ্যাঁ, যেমন কোনো কোনো অঞ্চলে বাংলা ভাষায় রয়েছে আর কি শব্দ রয়েছে, গেলাম আর কি, আর খেলাম আর কি, আছে না নেই? এই আর কি মানে কি বুঝেন না? বুঝেন না? আছে আপনাদের অঞ্চলে? আমাদের অঞ্চলে আছে। হ্যাঁ, আমি যা করার করলাম আর কি, কিসের আর কি? এটা ভাষার অলংকার। এটা আপনার ভাষার যদি এটার অলংকার থাকে, আরবিতে আনতাসজুদা যে আল্লাহ তাসজুদা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কি বলছেন? আমি এই শহরের কসম করছি না। লা মানে না, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের কসম করছি না, না কসম করছি? করছি। তো লা কেন? বোঝা গেছে? এই লাটা হচ্ছে জায়েদ, অতিরিক্ত, কিন্তু বিনা কাজে নয়, অলংকার, ভাষার অলংকার। ঠিক ওইখানে ওয়াকৌরুল্লাহ হযরত মহান আল্লাহর বাণী, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি, আল্লাহ বলছেন ফেরেশতাকে সম্বোধন করি যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করব। বলেছেন আমার খলিফা না খলিফাতান, একজন খলিফা। ভাষার অর্থ বুঝেন কি বলেছেন আল্লাহ? খলিফাতান মানে একজন খলিফা তৈরি করব, সে আদম। বলেন যে খলিফাতি, আমার খলিফা তৈরি করব। সুতরাং আল্লাহ বললেন খলিফা, আর আপনি ব্যাখ্যা করতে গিয়ে হুজুর সাহেব বললেন আল্লাহর খলিফা মানুষ। এটি আপনার গুমরাহি। ভালো করে বুঝুন, যেই বলুক না কেন, এটি মন গড়া কথা, এটি আপনার পকেটের কথা। ভুল বুঝেছেন আপনি। এমন মানুষ থেকে শিখেছেন যে নিজে বিভ্রান্ত। মানুষ আল্লাহর খলিফা, এটা আজকে থেকে 60-70 বছর আগে কেউ জানত না। 60-70 বছর আগে প্রথম মওদুদি এই থিওরি আবিষ্কার করলো। আর ওইদিকে হাসানুল বান্না, সাইয়্যিদ কুতুব, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। কোথায় মানুষ আল্লাহর খলিফা? একটি আয়াত, একটি হাদিসও দেখাইতে পারবেন না। একটি আয়াত, একটি হাদিসও দেখাইতে পারবেন না আপনি যে মানুষ আল্লাহর খলিফা। মানুষ খলিফা কার খলিফা? যারা আগে সৃষ্টি হয়েছে তার খলিফা। আমাদের আগে জিন পৃথিবী আবাদ করত, এখন আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করে জিনকে সরিয়ে দেবো, নেতৃত্ব পৃথিবীর কাকে দেব? খেলাফত মানুষকে দেবো। পৃথিবীতে রাজত্ব করবে মানুষরা, আর জিনদের রাজত্ব থাকবে না। এই জন্য যেখানে মানুষ বসবাস শুরু করে, বন জঙ্গল সাফ করে, সেখান থেকে জিন পালিয়ে যায়। বুঝতে পারছেন না? জমিন আমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদিল জামিআ, আল্লাহ বলছে জমিনে যা সৃষ্টি করেছে হে মানুষ তোমাদের জন্য, আর জিনদের জন্য না। এটা হচ্ছে খেলাফতের অর্থ। বুঝলেন কথা? এই জন্য বিভ্রান্ত হবেন না। কে কি বললো? মওদুদি মতবাদ হচ্ছে, ইখওয়ানি মতবাদ হচ্ছে যে মানুষ আল্লাহর খলিফা। আর এখান থেকে তখন টেনে হেসেড়ে ইসলামিক রাজনীতি আর এই গণতন্ত্রের কুফরির রাজনীতি, যে মানুষ যখন আল্লাহর খলিফা, তাহলে আল্লাহ চান যে আল্লাহর জমিনে আল্লাহর কি কায়েম হবে? আদেশ নিষেধ কায়েম হবে। সুতরাং হ্যাঁ, ইসলামী আইনের বাস্তবায়নের জন্য আর পার্লামেন্ট দখল করবে ভালো মানুষরা, তারপরে গণভবন দখল করবে ভালো মানুষরা, সলেহীন মুসলিহিনরা, আর তারপরে আদালত দখল করবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট দখল করবে ভালো মানুষরা, আর তারপরে ইসলামী আইনের বাস্তবায়ন করবে। আর এইটা করার জন্য কোনো রাস্তা যেহেতু পাচ্ছি না গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া, সুতরাং ইলেকশনে লড়তে হবে আমরা ইসলামিক দল। বুঝলেন না? কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। আর আপনার নামাজ রোজা করে দিন কায়েম হইল না, এই এলেম শিখে দিন কায়েম হলো না। এখন দিন কায়েম মানে গদি কায়েম। কোথা থেকে কোথা তিলকে তাল করে আর ইসলামকে বিকৃত করে ফেললো, ইসলামকে রাজনীতি বানিয়ে দিল। ইসলামের একটা অংশ হচ্ছে রাষ্ট্রনীতি, আর সেটা
আমাদের মতো সাধারণ লোকের শেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ওই রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছিতে পারবো না হয়তো। যখন পৌঁছে যাবো তার আগে আমাকে শিখতে হবে। যেমন সাবালক না হলে নামাজ ফরজ হয় না, ঠিক না? এই জন্য 7 বছর থেকে নিয়ে 14 বছর পর্যন্ত, 7 তাই না, 7 বছর ধরে ছেলে মেয়েদেরকে কি করতে হবে? সালাত শিখতে হবে, তারপরে সালাতে নামতে হবে, নামাজ ফরজ হবে, পড়তে হবে। বোঝা গেছে? ঠিক ওই রকমই যেই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ধরেন আপনি এখন দেশের গভর্নর হতে যাচ্ছেন এলাকার, অথবা আপনি কোনো আপনার দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পাচ্ছেন, তাহলে কেমন করে দেশ পরিচালনা করতে হবে ইসলামের কোরআন সুন্নাহর আলোকে, তখন সেই মাসাইলগুলি আপনাকে শিখতে হবে, যেটার নাম হচ্ছে সিয়াসা শারঈয়া। সিয়াসা মানে রাজনীতি, আর শরিয়া মানে শরীয়ত সম্মত, এই গণতান্ত্রিক রাজনীতি, আর কুফরি রাজনীতি না। আর সেটা পরে ইসলামের এটা ইসলাম, আর বাকি ভিতরে সব কুফরি ভরা আছে, আর এটা দিয়ে সাজিয়ে দিল আল খাল্লা জুব্বাই, যে জুব্বাটা হচ্ছে ইসলাম, আর ভিতরে সব গণতন্ত্রের কুফরি ভরা আছে। তো কোনো ফায়দা আছে? একটা হিন্দুকে যদি একটা খ্রিস্টানকে এটা পড়ে, তো লাভ আছে? কোনো লাভ নেই। ঠিক ওই রকমই তো ইসলামী গণতন্ত্র আর অন ইসলামিক গণতন্ত্রের পার্থক্য হচ্ছে এরকম, যে একটা খ্রিস্টান ইহুদিকে এই জুব্বা পরিয়ে দেওয়া, কারণ জুব্বা দেখলে ইসলামী পোশাক। ঠিক ওই রকম। সতর্ক সাবধান।